সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রতিবারের মতোই আমি আজকে আসছি বেড়ার বাজারের পাশে। এক ভাই হাঁসের খামার করছে। তিনার এখানে কী জাতের হাঁস আছে, আসলে তিনি খামারটা কীভাবে পরিচালনা করবেন, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি ভাই আপনার? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আপনি গ্রামের বাড়িটা কোথায়? পাটগাড়ি নাম পাটগাড়ি গাড়ি আর কি। আপনি এখানে কতগুলো হাঁস আছে? আমার এখানে 2000 পিস হাঁস ছিল, এখন আছে হচ্ছে 14 থেকে 1500টা। হ্যাঁ, বড়। আর বাদ বাকি হাঁস কি? বাকিগুলো মারা গেছে বা চকে যায়, আসে নাই, হারাইছে কিছু, এরকম কারণে কিছু নষ্ট হয়েছে। আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের? অভিজ্ঞতা আমাদের কম, কিন্তু আমাদের এক ভাগ্নে আছে, ও আমাদের সাথে পার্টনার আছে আর কি। 3 জন আমরা পার্টনার। ও হচ্ছে 10-15 বছর এই হাঁস পালে আর কি। ওর ওর ইয়েতে আমরা আর কি ওদের সাথে শুরু করছি। হ্যাঁ দর্শক, মামা ভাগ্নে হাঁসের খামার, আসলে কতটা সুন্দর। মামা ভাগ্নে হাঁসের খামার, যেখানে 2000 হাঁস নিয়ে খামারটি শুরু করছেন। এখন তার খামারে মাত্র 1500 হাঁস আছে। 3 পার্টনার মিলে খামারটি তৈরি করছেন, যার মধ্যে 2000 হাঁস ছিল, এখন মূলত 14 থেকে 1500 পিস হাঁস আছে। আচ্ছা, এই যে এইখানে যে গেটটা করার কারণ কি আপনাদের? গেটটা করার কারণ হয়েছে শিয়াল, বন বিলেই এ থেকে মানে হাঁস রক্ষা করার জন্যই এই গেটটা আমরা এরকম ভাবে জাল দিচ্ছি আর কি, যাতে এর ভিতরে না যায়। আচ্ছা, আপনি এখন আছেন কোথায়? এখন আছি হচ্ছে পাটগাড়িতে। এই যে পাটগাড়ি ব্রিজের পাশে আপনি এই যে বর্ষার মৌসুমে হাঁসের খামার কেন করেন? বর্ষার মৌসুমে হাঁসের খামার করার উদ্দেশ্য হয়েছে মানে পানি খুব কাছাকাছি থাকে, মানে দূর ওই খাবারও থাকে, এবং ওই এখান থেকে দেখা যায় যে অল্প সময়ের ভিতরে পানিতে যায়, আবার এখানে পানির পাশে হয়েছে খামারটা থাকে, এখানে উঠে তাড়াতাড়ি আসতে পারে। দেখ, আপনার তো পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না, আপনার ভাগ্নের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আপনি এই খামারটি শুরু করছেন। আপনি কি মনে করেন এই হাঁস পালনকে আপনি লাভবান হতে পারবেন? এখন যদি এভাবে হাঁস বাইচে থাকে, খাবার যতই লাগুক, আমাদের কষ্ট হচ্ছে খাবার দিতে, তারপরেও যদি বাঁচায় রাখতে পারি, হয়তো বা এটা বাকিটা আল্লাহর ইচ্ছা, যে কতটা বাইচে থাকবে, বাইচে থাকার উপরে নির্ভর করবে। এখন এই জিনিসটা হচ্ছে এই আমরা একবার যদি ডিম না খাইতে পারি, আমরা বুঝতে পারবো না যে বিষয়টা আসলে কোন জায়গায় যা দাঁড়াবে। দর্শক, খামারি ভাই বললেন যে ওনার যে মামা ভাগ্নে হাঁসের খামার, যেখানে 3 পার্টনার বিশিষ্ট খামারটি গড়ে তুলছেন, এই খামারেতে এখন মূলত 14 থেকে 1500 হাঁস আছে। এই খামারে যে 1500 হাঁস আছে, এই 1500 হাঁস ওনারা পালন করতেছে ডিম উৎপাদনের জন্য। আর বর্ষার মৌসুমে করার কারণটাই হচ্ছে যে খাবারে যে দিতে হয়, পর্যাপ্ত পরিমাণে যে খাবারটা দিতে হয়, সেই খাবারটা আসলে এই বিল থেকে সংগ্রহ করতে পারবে এই খামারিরা। আর তারপরে ওনাদের যে এখন যে লকডাউনের যে সময় প্রেক্ষিতে এই অবস্থাতে তারা কেমন আছে সেটা জানবো। ভাই, এখন তো লকডাউন, আপনারা এই লকডাউনেতে হাঁসের খামার করলেন, মানুষের তো আসলে জীবনযাত্রা মানে কত কষ্টকর, আপনারা তার মধ্যে হাঁসের খামার করলেন। আমরা করছি আসলেও লকডাউনে তো অনেক মানুষেরই কষ্ট, কর্ম সবারই, মানে অর্ধেক মানুষের নাই এই দেশের। আমরা এ নিয়ে কিছু টাকা ইনভেস্ট করে যাতে এ নিয়ে চলতে পারি, একটা আশাবাদী আমরা আর কি। আচ্ছা, এই হাঁসের খামারে যে আসলেন, আপনি যে এখন এই পূর্বে এই হাঁস খামার করার পূর্বে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন? আমি ড্রাইভারি করছি আর কি আগে। হ্যাঁ। কিসের ড্রাইভারি করছেন? ও বড় গাড়ি ট্রাকের ড্রাইভার ছিলাম। এখন ট্রাকের ড্রাইভার থেকে আপনি কেন হাঁসের খামারে আসলেন? ওটা আমি মানে গাড়ির লাইনটা আমার অনেক বছর হয়ে গেছে, তো 20-22 বছর গাড়ি চালাইছি, ভালো লাগে না। আর ঢাকাতে ছিলাম, ওখান থেকে বাড়িতে আইছি, বাড়িতে আসার পরে এই একটা চিন্তা ভাবনা মাথায় নিছি, হ্যাঁ, যে কইরে দেখি আমি কিছু করতে পারি কিনা। আপনি শুরুটাই হচ্ছে 2000 হাঁস নিয়ে। এখন মূলত হাঁসের খামারে 1500 হাঁস আছে। 1500 হাঁস, এখন এই 1500 হাঁস আল্লাহ তাআলা যদি ভালো বাঁচায় রাখেন, তাহলে এখান থেকে আপনি কত পার্সেন্ট বা কত পিস ডিম আসার সম্ভাবনা করেন? এখন হচ্ছে খাবারের সাথে হাঁসের হয়েছে ডিমের পার্সেন্ট আসে। যদি ভালো খাবার দিতে পারি আমরা, 60 থেকে 70% ডিম আসবে। আর যদি খাবারের সংখ্যা কম দিয়ে না দিতে পারি, ডিম আসবে 30 থেকে 35%। সেক্ষেত্রে হাঁস পালন করা তো লসই তো, 30-35% আসলে তো লস। আপনি কি আশাবাদী করেন যে এই বিলের মৌসুমে বা বিলে এখন পানি আছে, এই পানির মৌসুমে বা বর্ষার মৌসুমে আপনি যে হাঁসের খামার করছেন, আপনি লাভবান হতে পারবেন? না, বর্ষার মৌসুমে খাবার লাগতেছে, এই খাবারে হচ্ছে না, এই খাবারে হয় না, কোনোদিনও হয় না। কিন্তু আমাদের এখানে হাঁস
করার উদ্দেশ্য হয়েছে যে আমাদের গ্রামে আছে, আমরা ফাঁকে গেলে আরও খরচটা বাড়বে। আর এখানে রাখছি, যদিও খাবার কিনে দেওয়া লাগে, আমাদের গ্রামে আছে, আমাদের বাড়তি কোনো টেনশন থাকবে না। একজন এসে বলবে না যে হাঁস নিয়ে যাব, একজন এসে বলবে না যে এখানে ঘর তুলছিস কেন। হ্যাঁ, ওই একটা চিন্তা ভাবনা করে আমাদের গ্রামেই রাখছি। যদি খাবার কষ্ট দুঃখ করে দেওয়াও লাগে, তারপরে আমরা ওই সাইড থেকে মুক্ত থাকবো আর কি। দর্শক, খামারি ভাই আগে কি করতেন, উনি ড্রাইভার ছিলেন, ট্রাকের ড্রাইভার ছিলেন, বিগত অনেক দিন এই কাজের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে উনি এখন হাঁসের খামারে আসছেন। আমি দোয়া করি তিনি যেন এই হাঁসের খামারটা ভালোভাবে পরিচালনা করতে পারেন এবং এখান থেকে জীবনে অনেক উন্নতি করতে পারেন। হাঁস খামারিরা আসলে অনেক পরিশ্রম করে থাকে। এখন বিলের এই মৌসুমে প্রাকৃতিক খাবার যে শামুকটা হাঁস খাবে, এটা বিল থেকে সংগ্রহ করতে পারবে। পাশাপাশি অন্যান্য যে খাবারটা দিতে হয় অনেক পরিমাণে কম লাগবে, কিন্তু যখন খরার মৌসুম আসে তখন কিন্তু খামারিদের একটা বিপক্ষে পড়ে থাকেন বা অনেক কষ্ট করতে হয়। এই জন্য আর কি খামারিরা কিছু কিছু খামারি হাঁস খামার করে লসের সম্মুখীন হয়। আমি আশা করব যে এই খামারি যেখানে খামারটা শুরু করছেন, এইখানে যে খামারটা করছেন টোটালি বিলের পানি এবং টোটাল জায়গাতে হাঁসের খাবার যে শামুকটা আছে, এই শামুকটা অবশ্যই পাবে। পাশাপাশি অন্যান্য তোলা খাবার দিতে হবে। এভাবেই তিনারা যদি খামারটা পরিচালনা করে থাকেন তাহলে লাভবান হতে পারবেন। আচ্ছা, হাঁসের প্রাকৃতিক খাবার শামুক এ সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আগে থেকেই জানি, ছোটবেলা থেকেই দেখছি যে হাঁসের প্রকৃত খাবার হয়েছে শামুক দিয়েই, মানে ভালো খাবার। আমরা যেমন গরু মাংসরে ভালোবাসি, শামুকটাই ওদের লেগেল সবচেয়ে বিটার খাবার। এই যে হাঁসের প্রাকৃতিক খাবারটা যে শামুক, আপনারা বাইরে থেকে সংগ্রহ করতে পারেন না, ক্রয় করতে পারেন না? এখন আমাদের হাঁস হয়েছে 2 থেকে 2.5 মাস বয়স। এই হাঁস এই বড় শামুকগুলো খাবে না। শামুক, হ্যাঁ, ছোট যেটা, এটা এখনও খাবে না, আরও 15 দিন 20 দিন লাগবে। আমাদের মাথার ভিতরে আছে যে আমরা 20-25 দিন পরে এই বাহির থেকে শামুকগুলো সংগ্রহ করব। আমার জানা মতে যে বাগাবাড়ি আপনাদের পাশেই, তো এখানে শামুক বিক্রি হয়, গাড়ি বিক্রি। কেবল আমি মাত্র আমার অর্ডার ছিল 1 গাড়ি মাল, আমি ঢাকাতে পাঠালাম। তো আপনারা শামুকটা খাওয়ান, আমার মনে হয় যে আপনার লাভ হবে, আমার জানা মতে আর কি। মানে শামুকে রয়েছে একটু দাম কম হবে। 1 বস্তা ভুট্টো, 1 মন ভুট্টো 1100 টাকা করে আমরা কিনা লাগতেছে। আর হয়েছে 1 মন ভুট্টো সকালবেলা দিলে এদের কিছুই হয় না, হাফ খাবার হয়। তো আপনার এই যে এই মৌসুমে যে খামারটা শুরু করছেন, আপনার অভিজ্ঞতা থেকে আসলে আমার তরফ থেকে আমি দোয়া করি যে আপনি যেন হাঁসের খামার করে অবশ্যই লাভবান হতে পারেন। এবং এইখানে যে আপনার 1500 হাঁস আছে, এখান থেকে যদি আপনি 70-80% ডিম পান তাহলে 100% লাভবান হতে পারবেন। তারপরে আপনি আবদ্ধ অবস্থায় খোলা বিলে তো পালন করছেন, অবশ্যই আপনি লাভবান হতে পারেন। দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।